এবার গ্রামীণ ফোন হজযাত্রার খবর। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে উমরাহ পালনে ব্যস্ত সময় পার করছেন হাজিরা। প্রচণ্ড গরম উপেক্ষা করে ইবাদত বন্দেগীতে মগ্ন তারা। বিস্তারিত জানাতে মক্কা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মুফতি আব্দুল্লাহ তামিম। একদমই কাছেই আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা এবং অপর উমরার মাঝামাঝি যে সময়টা আছে এই সময়ের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস আছে, আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহি, যে যারা হাজি আছে এবং যারা উমরা পালনকারী আছে তারা আল্লাহ তাআলার মেহমান। আল্লাহ তাআলা এত সম্মানিত করেছেন যারা উমরা যাত্রী আছে। তো এখন হজের আরও 1 মাস বাকি আছে। যারা আগত হজ যাত্রী আছে তারা এখন উমরা পালনে ব্যস্ত আছে। তো আমরা জানি যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত প্রায় 84টি ফ্লাইটে মোট 33,730 জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে এসে পৌঁছেছেন। এবং আমরা জানি যে গত 18 এপ্রিল এই হজ ফ্লাইটটি শুরু হয়েছে এবং 18 এপ্রিল হজ শুরু হয়েছে আর 21শে মে পর্যন্ত এই হজ যাত্রার ফ্লাইটগুলো চলবে এবং আগামী 30শে মে আবার ফিরতি ফ্লাইট শুরু হবে এবং 30শে জুন পর্যন্ত এই ফ্লাইটগুলো চলবে। তো এখন পর্যন্ত যারা হজযাত্রী বাংলাদেশ থেকে এসেছেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন অবশ্যই এই গরমের মধ্যে ছাতা ব্যবহার করে এবং নর্মাল পানি খুব বেশি পান করে। এবং এখানে যারা হজযাত্রী আছে তাদের জন্য একটি অস্থায়ী ক্লিনিকের ব্যবস্থা করা আছে। যারা অসুস্থ হয়ে পড়ছেন তারা প্রতিদিন প্রায় 100 থেকে 150 হজযাত্রী এখানে ক্লিনিকে চিকিৎসা সেবার জন্য আসছেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদেরকে ফ্রিতে ওষুধ এবং প্রেসক্রিপশনের ব্যবস্থা আছে। তাদেরকে সব ধরনের ব্যবস্থাপনা এখান থেকে করা হচ্ছে এবং অনেকেই কিন্তু হারিয়ে যাচ্ছেন। তো হারানো যারা ব্যক্তি আছে তাদের জন্য কিন্তু একটি পথ হারানো হাজিদের একটি ডেস্ক আছে। এখানে যখন পৌঁছে দেওয়া হয় তাদেরকে হজ কর্মীদের মাধ্যমে তারা যেখানে অবস্থান করছেন সেখানে তাদেরকে পৌঁছে দেয়। তো এভাবেই মক্কার যে হজ অফিস আছে তারা নানা ধরনের সুযোগ সুবিধা নানা ধরনের কর্মতৎপরতার মাধ্যমে তাদের কাজগুলো পরিচালনা করে যাচ্ছেন। তো হজের এই সফরে আল্লাহ তাআলার মেহমানরা বাংলাদেশ থেকে যারা এসেছেন, বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকে যারা এসেছেন তারা দোয়া, মুনাজাত এবং তাওয়াফ, উমরাহ পালনের মাধ্যমে তারা সময়গুলো অতিবাহিত করছেন। এ ছিল মক্কার হজ অফিসের সামনে থেকে সর্বশেষ। গ্রামীণ ফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বর পাবে। মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন গ্রামীণ ফোন নম্বরে।